ये हिंदुस्तान की सरजमीं का वो हिस्सा है जिसकी सूरज सबसे पहले कदम उसी करता है। अरुण अर्थात सूरज की पहली सरगर्मी का अड्डा है ये, इसीलिए इसको अरुणाचल कहते हैं। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তোমরা যারা আমার লাস্ট ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমরা একটা নর্থ ইস্ট রাইড এখন করছি। আর কালকে আমরা এসে পৌঁছেছিলাম তাওয়াংয়ে। আজকে আমাদের 6 নম্বর দিন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে তাওয়াংয়ের ভেতরেই খালি ঘোরার আর বুমলা পাসের পারমিটটা করতে দেওয়ার। একবার প্রথমে ডিসি অফিস যাব, ওখানে দেখব কি করতে হবে না করতে হবে, তা না হলে আমাদের এই হোটেলেই ম্যানেজারকেই আমাদের ডকুমেন্টস দিয়ে দেবো। আর এখন জাস্ট একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি, উঠে একটা সুন্দর টাইম ল্যাপস নিলাম যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেলে। আর আমাদের যে হোটেলটা, হোটেলের ছাদ থেকে দেখো একদম এখানের যে তাওয়াংয়ের বুদ্ধ মূর্তি সেটা দেখা যাচ্ছে। আর ঠিক আমাদের এই সাইডে হচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা আজকে দেখব। তাওয়াং মনেস্ট্রি হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। তো এগুলো সবই আজকে দেখব। এইটা বুদ্ধমূর্তি, আরও কিছু প্ল্যান আছে, সব তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো চলো ধীরে ধীরে ফ্রেশ হওয়া যাক, আর তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা করছি। আর আজকে আমি অভিষেকদার বাইকের ব্যাক সিটে যাচ্ছি। আর হোটেল থেকে বেরিয়ে আমরা এখন বেরোচ্ছি, সামনে থেকে ডিসি অফিস যাব। আমরা এই ডিসি অফিস থেকে বেরোলাম, আমাদের পারমিটের কাজ হয়ে গেছে, পারমিট আমাদের করে দিয়েছে। তো আমাদের ডকুমেন্টস লাগলো বলতে প্রথম কথা আইএলপি দিতে হলো, আর আধার কার্ড দিতে হচ্ছে নিজেদের, আর ড্রাইভিং লাইসেন্সের জেরক্স। আর বাইকের ডকুমেন্টস বলতে পলিউশন দিতে হচ্ছে তোমাকে, ইন্স্যুরেন্সের পেপার দিতে হচ্ছে, তাহলে আর আরসি বুকটা দিতে হচ্ছে। তো এই ডকুমেন্টসগুলো দিলে এখান থেকে তোমাদের সব ডিটেলস ফিল আপ করে 50 টাকা করে পার বাইক হিসাবে পারমিট করে দিচ্ছে। এই পারমিট এখন আমাদের নিচে নিয়ে গিয়ে ওয়ার মেমোরিয়ালের ওখানে এক জায়গায় দেখাতে হবে, ওখান থেকে আমাদের স্ট্যাম্প মেরে দেবে যাতে আমরা কালকে বুমলার জন্য যেতে পারি। তো তোমরা এরকম ডিসি অফিসে এসে করে নিতে পারো, তাহলে খরচ কম পড়বে। কারণ যে কোনো হোটেল আর জায়গায় আমাদের বলছিল মোটামুটি 400-500 করে পার হেড বাইকে। তো আমাদের অনেক খরচ কমে গেল, 50 টাকায় হয়ে গেল। তো তোমরাও তাই করো, খালি জেরক্সগুলো করিয়ে নিয়ে আসবে 2 সেট করে, কারণ এখানে জেরক্স বা প্রিন্ট আউট করতে গেলে একটু তোমাদের কস্ট বেশি পড়ে যাবে। তো আমরা ওয়ার মেমোরিয়ালের ওখানে গিয়ে ব্রিগেড বলে যে সেকশনটা আছে ওখানে গিয়ে আমাদের পারমিটটা জমা দিয়েছি স্ট্যাম্প মেরে দেওয়ার জন্য। তো যিনি এখন স্ট্যাম্প করে সাইন করবেন স্যার এখন নেই, তো আমাদের বললো যে বিকেলে কালেক্ট করে নিতে, পারমিটটা এখন রেখে দিয়ে যেতে। তো আমরা বিকেলে তো ওয়ার মেমোরিয়ালে যাবোই লাইটনিং শো দেখতে আর ওয়ার মেমোরিয়াল দেখতে, তো তখন কালেক্ট করে নেবো। আর এখন আমরা যাচ্ছি তাওয়াং মনেস্ট্রিতে। আমরা চলে এসেছি এখন এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রির ভেতর। আর ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট মনেস্ট্রি এটা, যেটা এশিয়ার সবথেকে লার্জেস্ট মনেস্ট্রি সেটা মনে হয় তিবেতে আছে। এই যে আমরা এসে গেছি তাওয়াং মনেস্ট্রির ভেতরে, আমরা ঢুকছি আর আমাদের একটা ছোট বন্ধু বেরিয়ে আসছে। এখান থেকে দেখো পুরো তাওয়াং শহরটা পুরো দেখা যাচ্ছে তাওয়াংটা। আর এই দেখো এখানটা সোজা আমরা হোটেলের ছাদ থেকে যে আজকে সকালে বুদ্ধ মূর্তি দেখিয়েছি ওইটা তোমাদের দেখা যাচ্ছে। আর ঠিক এইখানে সোজা এটা দেখো
তাওয়াংয়ের এটা ফুটবল স্টেডিয়াম। তো এবার আমরা ভেতরে যেতে চলেছি। আর অন্য সব মনিস্ট্রিতে তো ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, জানি না এখানে আছে কিনা, যদি থাকে তোমাদের ভেতরটা তাহলে দেখাচ্ছি। আমি তো কিছু ডিটেলস শেয়ার করতে পারবো না যেহেতু জানা নেই, কিন্তু তোমরা যাতে জানতে পারো, তো তোমাদের যাতে হেল্প হয়, তো সেই ব্যবস্থা আমি করে নিয়েছি। ये टाउन मोनेस्ट्री नाम से जाना जाता है। तो ये जो इस्टेब्लिश हुआ था 1681 में, तो एक बौद्ध भिक्षु ने ये मठ का जो निर्माण किया था, तो उन्हीं का स्टेचू जो देख रही है इमेज जो है, उसको मिराकल लोटे जमसो नाम से जाना जाता है। तो मिराकल मीन्स एक भूटान का एक पार्ट है, एक प्लेसेस को बोलते हैं मिराकल। तो वो बौद्ध भिक्षु जो उसी का बिलोंग करे, उन्होंने जो ज्ञान जो प्राप्त किया था तिब्बत में जाके, तो ज्ञान प्राप्त करने के बाद उसी का सोच विचार था कि एक मंदिर का निर्माण करूँ। तो अपना ज्ञान जो प्राप्त करने के बाद इसी स्थान पर आकर मंदिर का जो निर्माण किया था। उस समय 5th दलाई लामा जी का समय था तिब्बत में, उन्हीं का नेतृत्व में ये मोनेस्ट्री जो बनवाया गया था, मतलब उनका एडवाइस से ये मोनेस्ट्री जो इस्टेब्लिश हुआ था। तो इसका अंदर में इस मोनेस्ट्री का प्रोटेक्टर जो इसका अंदर में कवर ही रहते, वैसे हर मोनेस्ट्री का अंदर में एक प्रोटेक्टर के रूप में देवी देवता जो रहते हैं। इस मोनेस्ट्री में भी एक काली माता के रूप में एक प्रोटेक्टर जो एक रहे। एक्चुअली ये कवर ही रहते, तो लोगों को दर्शन के लिए 3 साल में एक बार बाल लाने खुलवाया जाता है। तो ये सब आप लोग देख रहे हैं, गौतम बुद्ध जी का अलग फॉलोअर्स जो होते हैं, अलग अलग फॉर्म जो दिखाई दे रही है। इस तरह से बुद्धिज़्म में सिस्टम जो होते हैं, खास करके महायाना बुद्धिज़्म में अलग अलग फॉर्म में लेके स्प्रेड करना बुद्धिज़्म का। तो ये मुद्रे जो अलग अलग मुद्रे जो देख रहे हैं, गौतम बुद्ध जी का फॉलोअर्स जो है, उसमें होते कम्पेक्शन गोडेस और मंजू सीरीज और अवलोकितेश्वर्या बोल के, इस तरह से अलग अलग फॉर्म जो देख रहे हैं। तो इस तरह से उसको रिप्रेजेंट कर रहे। तो उसमें सभी का नाम जो बोधिसत्व नाम से जाना जाता है। बोधिसत्व मीन्स कंपैशनेट माइंड गोडेस जो होते हैं, उसको बोधिसत्व बोलते हैं। इस तरह से होता है। ঘড়িতে টাইম হয়েছে এখন 2:47 আর আমরা এসে গেছি হোটেল দাওয়াতে, আমাদের যে হোটেলে আমরা আছি। তো যেরকম বললাম আমাদের খুব খিদে পেয়ে গেছে বলে আগে হোটেলেই ব্যাক করলাম। এখান থেকে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেবো, যে এখান থেকেই খাচ্ছি, কারণ আমরা কালকে রাত বিকেলে যখন এসেছি এখান থেকে আমরা খেয়েছিলাম, নিয়ে রাতের ডিনারটাও এখানে করেছি। খুব ভালো খাবার বানাচ্ছে। তো হোটেলের তলা থেকে আমাদের একদম হোটেলের নিচেই আছে, তো আমাদের সুবিধা। তো এখান থেকে আমাদের দুপুরের খাওয়াটাও খেয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমরা যাব বুদ্ধ মূর্তি দেখতে, নিয়ে যাব আমাদের ওয়ার মেমোরিয়াল দেখতে। কারণ ওয়ার মেমোরিয়ালে আজকে লাইটনিং শোটাও তোমাদের দেখাবো। তো বেশি সময় নষ্ট করবো না এখানে খাওয়ার পিছনে, কারণ বুদ্ধ মূর্তি দেখে আমাদের ওয়ার মেমোরিয়ালে বিকেল ঢুকতে হবে আলো থাকতে, কারণ তা নাহলে ওয়ার মেমোরিয়ালটা ভালো করে দেখাতে পারবো না। আর সন্ধ্যের পর তো ওখানে লাইটনিং শোটা হবে, ওটা তো তোমাদের দেখাচ্ছি। আর বাকি যে আমাদের বুমলা পাসটার পারমিটে স্ট্যাম্প করতে আমরা ওখানে দিয়ে এসেছি ব্রিগেডে, ওটাও আমাদের পাসটা কালেক্ট করতে হবে স্যারেদের থেকে। তো একসাথে সব কাজই হয়ে যাচ্ছে ওখানে ওয়ার মেমোরিয়ালে গেলে। তো এখান থেকে বেশি সময় নষ্ট না করে আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বুদ্ধ মূর্তি দেখতে।
এসে গেছি আমরা বুদ্ধ মূর্তির কাছে, দেখতেই পাচ্ছ বেশ বড় এই মূর্তিটা, যেটা আমাদের হোটেলের ছাদ থেকে আজ সকালেই তোমাদের দেখিয়েছি। আর ভেতরে মনেস্ট্রি মতো আছে, চলো ভেতরটায় যাওয়া যাক। A few moments later. এখন ঘড়িতে বাজে 4:35 আর আমরা এসে গেছি ওয়ার মেমোরিয়ালে। এখানে 5:30 থেকে লাইটনিং শো শুরু হবে, আর তার আগে আমরা একটু এখানটা ঘুরে নেব। আর 5টার পরে আমাদের এখানে টিকিট কাটতে যেতে হবে, উপরে টিকিট আছে তো এই লাইটনিং শো এর জন্য। তো এখনও টিকিট কাউন্টার বন্ধ আছে, যেটা 5টার পরে ওপেন হয়। তো চলে এসেছি লাইটনিং শো দেখতে। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের প্রাইসটা আমি তোমায় একটু পরে বলেইছি, কারণ টিকিটটা আমি কাটিনি। আর এখানটা দেখো শোটা হবে, ওখানে একটা স্ক্রিন রয়েছে, আর এখানে সব লাইটনিং শোটা হবে। আর ওখানে अरुणाचल यानी सूर्य की पहली रोशनी से प्रकाशमान भूमि, प्राकृतिक सौंदर्य से आभूषित हमारे देश का गौरव, हमारे देश की पहचान। 1962 के इस तांडवकारी युद्ध में भारत ने बेशक जान माल के नुकसान के लिहाज से मात खाई, पर उस युद्ध में मनोबल के मामले में, पराक्रम के प्रदर्शन के मामले में भारतीय सेनाओं ने चीन को अपना जौहर खूब दिखाया। तवांग स्थित ब्रिगेड के अंतर्गत भारतीय सैनिकों की केवल 4 इन्फेंट्री बटालियन थी, और सामने थी चीनी फौजियों की 24,000 की भारी तादाद। मामला एक तरफा था, पर फिर भी भारतीय जवान पूरे जोश और बलबले के साथ वहां डटे रहे। चीनियों की फौज की विशाल टुकड़ी ने इस मोर्चे पर भारतीय सैनिकों को उलझाए रखा, और दूसरी ओर उनकी एक और बड़ी फौजी टुकड़ी ने 21 अक्टूबर के मनहूस दिन दूसरी दिशा से कम सैन्य तैनाती वाले भारतीय मोर्चे थांगला रेंज पर धावा बोल दिया। जब तक एक भी भारतीय जवान के जिस्म में सांसें हुमकती रहीं, चीनी फौज उस मोर्चे पर एक कदम तक न रख पाई। ये शेर दिल अपने दुश्मनों का दिल दहलाकर जब निष्प्राण हो गए, तभी इस मोर्चे पर चीनी ध्वज लहरा पाया। स्थानीय बाशिंदे सेना और नूरी की रगों का लहू भी तेजाब सा उबलने लगा। वे भी अपनी जान की परवाह न कर उस समरकुंड में कूद पड़े। जसवंत सिंह अपनी बंदूक से एक एक कर दुश्मन को बेजान करता रहा, और जब जसवंत सिंह की गोलियां खत्म हो गईं, तो उसने निहत्थे ही चीनी फौज पर धावा बोल दिया, और दुश्मन की एक मशीन गन अपने कब्जे में लेकर उनके ही असले से उस उतंग पहाड़ पर उनकी कब्र खोद दी। जसवंत सिंह के अदम्य साहस के आगे दुश्मन टिक न सके, और 300 चीनी सैनिकों की लाश के रूप में अपनी पराजय का साक्ष्य छोड़ वे भाग गए। अपने कर्तव्य का निर्वहन करने के बाद बुरी तरह घायल जसवंत ने मृत्यु को इजाजत दी कि वो उसे अपने आगोश में ले ले। पराक्रम के इस विरले प्रदर्शन के लिए जसवंत सिंह को मरणोपरांत महावीर चक्र से सम्मानित किया गया। 7টা বাজে এখন, আর আমরা 6:30টার সময় আমাদের হোটেলে চলে এসেছি। আমি হোটেলের নিচ থেকে ব্লগটা এন্ড করতে যাচ্ছিলাম, কিন্তু ব্যাটারির চার্জ চলে গেল। এটা নিয়ে মিম বানাবো। তো আমরা আজকে ওই লাইটনিং শো দেখে বেরিয়ে আমরা আমাদের যে আর্মি অফিসে আমাদের
পারমিটে স্ট্যাম্প মারতে দিয়েছিলাম, সেখান থেকে করে নিয়েছি। ব্রিগেড অফিস ছিল ওয়ার মেমোরিয়ালের পাশেই। তো তোমরা ওয়ার মেমোরিয়াল তো অবশ্যই ভিজিট করো, আর সাথে লাইটনিং শোটাও যেন দেখো, মিস করো না। দিনে দুবার শো হয়, মানে সন্ধেবেলাতেই দুবার হয়, আর খুব পিক সিজন থাকলে 3বার করে দেয়, আর যখন ট্যুরিস্ট একদম থাকে না তখন একটাই শো হয়। তো চলো, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আজকের এপিসোডটা। আমি আজকে তো পুরো তাওয়াংয়ের ভেতরেই ঘুরেছি, আর নেক্সট এপিসোডটা দেখতে ভুলবে না। আমরা যেতে চলেছি বুমলা পাস, আর সাথে দেখবে তোমরা মাধুরী লেক। তো চলো, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন টেক কেয়ার, গুড নাইট, টাটা।